আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে মানে আমাদের এদিকে বিগত কয়েকদিন যাবৎ রাতে দিনে টোটালি গ্যাস থাকে না, একদমই গ্যাস থাকে না। মাটির হাঁড়িতে, মাটির চুলায়, তারপরে রাইস কুকারে, তারপরে কারেন্টের চুলায়, এইভাবে করে মানুষে অনেক কষ্ট করে রান্না করে। তারপরে আবার আজকে ২ দিন যাবৎ সকাল ৮টা পর্যন্ত গ্যাস থাকে আর রাতের ১০টার পরে আসে। তো সেজন্য আমি নাস্তা তৈরি করলাম না। বড় হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি যাতে করে সারাদিন বাচ্চারা খাইতে পারে। তারপরে আমার ছেলে বলছে, আম্মু আমাদের জন্য তেমন নাস্তা তৈরি করতে হবে না, তুমি আমাদেরকে ডিম, খেজুর আর বাদাম দিয়ে দাও আজকে। তারপরে ভাবলাম ভাতের হাঁড়িতে ডিমগুলো দিয়ে দেই। তো ভাতের হাঁড়িতে আমি ডিমগুলো দিয়ে দিছি, ডিমগুলো হয়ে গেছে। আর এতে করে আমার এক্সট্রা ডিমগুলো সিদ্ধ করতে হয় না, ভাতের হাঁড়িতে দেওয়াতে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন গ্যাস মানে আছে তেমন, বেশি নাই, আছে কোনো রকমে চলা যায়। তারপরে ডিমগুলো সবগুলো ডিম নামিয়ে নিয়েছি, এখন এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আমার ছেলে বলছে মানে সে স্কুলে যাওয়া সময় হয়ে গেছে, কিন্তু সে মানে ভাত খাইতে পারতেছে না, ভাত হয় নাই। তো সেই জন্য সে বলছে, আম্মু থাক, আমাদেরকে আজকে ডিম দাও, খেজুর দাও আর বাদাম দাও। তো আমি কি আচ্ছা ঠিক আছে, এগুলো দিলে মানে বেশি করে একটু পানি খাইলে সকালে এনার্জি পাওয়া যাবে, তারপরে হালকা কিছু একটা নাস্তা খাবে, টাকা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ডিমগুলো, সবগুলো ডিম খোসা ছাড়িয়ে ছেলেকে নাস্তার জন্য দিয়ে দিয়েছি। ছেলে কিন্তু ২টা ডিম খাবে। আর এগুলা একটা আমি খাবো, একটা ছোট মেয়ে খাবে, একটা বড় মেয়ে খাবে। তারপরে এদিক দিয়ে সে বাদাম নিয়ে নিচ্ছে, খেজুর নিয়ে নিচ্ছে, নাস্তাটা করছে সে। তার নাস্তা করে সে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিক দিয়ে আমি একটু তাকে মানে দোয়া করে গায়ের মধ্যে ফু দিয়ে দিলাম, হাতটা গায়ের মধ্যে বুলিয়ে দিলাম। কারণ কি, মায়ের দোয়া, এটা হচ্ছে মায়ের দোয়া। বাচ্চাদেরকে মানে দুরূদ শরীফ ৩বার পড়ে, ৪ পড়ে, তারপরে আয়াতুল কুরসি পড়ে, পরে আবার দুরূদ শরীফ পড়ে গাও একটু হু দিয়ে দিলে সারাদিন আল্লাহর হাওলা থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে, আমার ৩ বাচ্চাকে আমি সকাল ঘুম থেকে উঠে এরকম দোয়া পড়ে দেই, আবার রাত্রে আমি দোয়া পড়ে দিই। তারপরে ছেলে চলে গেল স্কুলে। এদিক দিয়ে মানে মুরগিগুলো বাইরে ঘর যেন চটচট করছিল, তো আমি মুরগিগুলোকে একটু বাইর করে দিচ্ছি। তারপরে এখানে আমি মানে গরম পানি খেয়ে নিচ্ছি সকাল সকাল। ১ গ্লাস গরম পানি খাইলে শরীরের জন্য অনেক ভালো। সাথে লেবু অ্যাড করে খেলে আরও ভালো। তো লেবু আজকে বাসায় ছিল না, আমি লেবু দিই নাই। তার এদিক দিয়ে দেখেন প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আমি মানে হালকা গরম পানিটা খাচ্ছি। তারপরে গরম পানি খাওয়া শেষ। এদিকে আমি এখন আমার বাসার মানে যে সাইডে অনেকগুলা কেলা গাছের পাতা গাছ হয়েছিল, এগুলো আমি নিয়ে আসলাম, এগুলা কাটাকাটি করছিলাম। তারপরে আজকে আমার আচার খেতে ইচ্ছে করতেছে, তো সেই জন্য মানে আচার নিয়ে নিচ্ছি এখন। আচারগুলো আমি নিজেই তৈরি করছি। আচারগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আমি যে কোনো সময় খাইতে ইচ্ছে করলে খাই, মেয়েরা খায়।
তারপরে এদিক দিয়ে দেখেন আমার ছেলে আজকে তার অনেকগুলা কাপড় দিছে, সে নিজের গুলা নিজে দিছে, মার্শাল্লাহ দেখেন। আর সব কি জানেন নিস, তার সব হয়েছে মানে জার্সি। আর তারপরে মানে আমি আবার ছাদে আসছিলাম, আমি একটু গ্রিন টি খাবো, সেজন্য পুদিনা পাতা নিতে আসছিলাম। পুদিনা পাতা দিয়ে গ্রিন টিটা খেলে মানে অনেক ভালো লাগে। পুদিনা পাতা স্মেলটা অনেক সুন্দর। তারপর আমি চাটা খেয়ে এখন রান্নার জন্য প্রস্তুতি নিলাম। এখানে তেলাকুচা পাতা কুচি করে নিয়েছি, এখানে মুরগির মাংস নিয়েছি। আর এ দিয়ে অলরেডি আমি কাঁকরোল লবণ হলুদ মাখিয়ে মানে ভেজে নিচ্ছি। তারপরে কলমি শাক আছে, কলমি শাক ভাজি করবো। তারপরে আবার কিনা কয় যে এই কি চিচিঙ্গা ভাজি খাবো। তা আমি সবগুলা কারকল ভেজে তারপরে পাইফেনে অনেকগুলো মশলা কষিয়ে কারকলগুলো এখানে একটু কষিয়ে নিব। এগুলো তো ভাত জল দেবো না। তারপরে আমি কারকলগুলো আমার হয়ে গেছে। এখন আমি আবার মানে মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। মাংসগুলো ভেজে আমি রান্না করে নিয়েছি। এই দেখেন তারপর আবার পাইবে না, আবার মানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন বাজবো। মানে এই যে কলমি শাকগুলা এগুলা মানে আমাদের এলাকারই মানে আমার বাসার পাশে দেওনারা এগুলা বিক্রি করতে নিয়ে যাচ্ছিল, নিলাম। আর এখানে দেখেন আমার টুনটুনি কি করে। আপনারা এরকম আপনাদের বাসায় এরকম কেউ করে বলেন তো? আমার ওলনা ঘরে সে শাড়ি বানাইছে, তো শাড়ি বানিয়ে আনার সামনে ওকে বারবারও দেখে। তারপরে এদিক দিয়ে আমি আবার মানে আমার এই যে কলমি শাক হয়ে গেছে। তারপরে কিনা পটল সরি চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এখন আমি তেলাকুচি পাতার শাকটা মসুর ডাল দিয়ে রান্না করব। এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি কিনা কয় একটা বলক আসলে তারপর আমি এখন তেলাকুচি পাতার শাকটা দিয়ে দিব। তো আজকে তেলাকুচি পাতার শাকের ঝোল করব। আর এগুলা মানে একদম গ্রামীণ রান্না, মানে খাইতে অনেক ভালো লাগে। আর আজকে অনেক তীব্র গরম ছিল, তো এই খাবারগুলো অনেক ভালো। তো তেলাকুচি পাতার শাকটা দেখেন ডাল আর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। কালারটা মাসাল্লাহ কি সুন্দর। তো এটা হচ্ছে মানে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য একদম মহা ওষুধ। আমারও মানে ডায়াবেটিস তেমন নাই, কিন্তু আছে বর্ডার, একদম বর্ডার কমতে আছে। তো এখন আমার সম্পূর্ণ রান্নাগুলো হয়ে গেছে। যে কোনো রান্নাই সুন্দর করে রান্না করলে মানে খাইতে মজা লাগে। তো আমার আজকে এই রান্নাগুলো আমার অনেক মজা হয়েছিল। তো আমি এখন মানে রান্না করার আগে আজকে সকালে ভাত রান্না করেছিলাম। ভাত রান্না করে তারপরে মানে নাস্তা টাস্তা করলাম, তরকারি করলাম, তারপরে সাংসারিক কাজকর্ম করলাম। তারপরে দুপুরবেলা আমি তরকারিগুলা রান্না করছি, কারণ আজকে গ্যাস তেমন যায় নাই, আসছিল। তারপরে পরে আমি সাংসারিক কাজ করে গোসল করে নিয়ে গেছিলাম। গোসলের পরে আমি মানে তরকারিটা রান্না করছি। তো রান্না করতে করতে পরে হাত মুখ ধুয়ে এখন আমি খাবারটা খাবো, কারণ এরকম রান্না করলে মানে খাইতে সাথে সাথে খাইতে ইচ্ছা করে আমার। আর সবগুলা রান্না মজা হয়েছিল। কেবল মাছ মাংসতে স্বাদ না, মানে স্বাদ যে কোনো জিনিস যদি আপনি মন মতো রান্না করেন সেইটাই মজা হবে। তো আমার আবার ইদানিং আমার তো ওয়েটের সমস্যা, ওয়েট লস করতে হবে, সেই জন্য একটু শাকসবজিটা বেশি খাচ্ছি। আর এইভাবে মানে মুসুর ডাল দিয়ে তেলাকুচি পাতা শাক অনেক মজা। তারপর কারকুল ভাজির অনেক মজা হয়েছিল। তো কোনটা রেখে কোনটা খাবো বলেন তো? সেই জন্য সবগুলো থেকে একটু একটু করে নিয়েছি, সবগুলোই খাবো, কারণ সবগুলো খাবারই আমার কাছে অনেক মজা লাগছিল। তো এখন খাবারটা খাচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা প্লিজ বলবেন, কমেন্টে জানাবেন।
আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল, কোন জায়গাটা ভুল সেটা আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে খাবারটা খাচ্ছি, মাশাল্লাহ কি বলবো, আপনাদেরকে তো আর খাওয়াইতে পারবো না। একদম সবগুলো খাবারই অনেক মজা ছিল, কারণ এগুলা কিন্তু কোনো ধরনের কীটনাশক বা ইউরিয়া সার এসবের কোনো ইয়ে নাই। কারণ কি, তেলাকুচা পাতা শাকটা আমার বাসার সাথে আমার মানে ছাদের ব্যালকনির মধ্যে হয়েছিল। তো এটার মধ্যে কোনো সার নাই। তারপরে কলমি শাকটা আমাদের এলাকার ডুবা থেকে মানে জলাশয় থেকে কৃষকরা আনছিল। এটা তো কোনো সার নাই। তারপরে কিনা কয় আর এই যে কারকুল ভাজিটা তো এটা মানে বেনলার থেকে নিয়েছিলাম, আমাদের বাসার কাছে বেন আসছিল আর চিচিঙ্গো বেনলার থেকে নিয়েছিলাম। এটাও মজা হয়েছিল মাশাল্লাহ। আমি কিন্তু খাবারটা অনেক মজা করে খাচ্ছি, অনেক তৃপ্তি করে খাচ্ছি, কারণ শাক ভর্তা এগুলো হলে আমার কাছে অনেক ভালো লাগে। আর বাচ্চারা যে মানে ওদের যদি স্বাদ লাগে ওরা সবই খাবে, স্বাদ না লাগলে খাবে না। সেই জন্য মানে একটু মাংস রান্না করে রেখেছি,